আসসালামু আলাইকুম দর্শক, আলহামদুলিল্লাহ আবিদ এগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, আমরা বরাবরের মতোই যে স্মার্ট চাষাবাদ, আধুনিক চাষাবাদ নিয়ে যে ভিডিওগুলো দিয়ে থাকি, তারই পরিপ্রেক্ষিতে আজকেও চলে আসলাম। দেখেন, আবিদ এগ্রো নার্সারির যে প্রজেক্টের ভিডিও আমরা কিছুদিন আগে দিয়েছি, ওটাকে দেখেন আজকে চারা রোপণ হয়ে গেছে, কিন্তু গত সপ্তাহের আগে। আজকে 8 দিন 9 দিন বয়স চারাগুলো গ্রোথ দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার হয়েছে। আমরা আপনাদের কাছকে দেখাতে আসলাম যে আমরা কিন্তু মাচার কাজও চলমান আছে। মাচা রেডি হয়ে গেছে। মাচাটা কিভাবে দিয়েছি, এ প্যাটার্ন মাচা, সেটাই কিন্তু দেখানোর জন্য আজকে চলে আসলাম। দর্শক, সবসময় আপনার প্রতিটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, সঠিকভাবে সুন্দরভাবে কাজ শেষ করতে হবে আধুনিক চাষাবাদের ক্ষেত্রে। কারণ যদি আপনি আধুনিক চাষাবাদের ক্ষেত্রে আপনার প্রজেক্টটির কাজ সুন্দরভাবে সমাপ্ত না করেন, আপনি মালচিং পেপার বেঁকাতেরা করলেন, আপনার এ প্যাটার্ন মাচা ছোট বড় করলেন, সব দিকেই খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে, যাতে করে আপনার প্রজেক্টটি সুন্দরভাবে সফল হয়। আর স্প্রে শিডিউলের ব্যাপারটা যদি আমরা বলি, এখন যে ওষুধগুলো আপনি স্প্রে করবেন প্রজেক্টে, সেটার দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ কন্টিনিউ যদি আপনি ওষুধ স্প্রে না করেন, আপনি কিন্তু প্রজেক্টে লস করার সম্ভাবনা আপনার বেশি থাকবে। দেখেন, আমরা এই পাশে কিন্তু 50% চারা রোপণ করে দিয়েছি একটা ভ্যারাইটি। এই পাশে আর 50% আরেকটি ভ্যারাইটি আমাদের রোপণ করা হচ্ছে আজকে। কারণ একটা জিনিস আপনাদেরকে সবসময় বলি, যে আবিদ এগ্রো নার্সারি যে বীজগুলা বা যে চারাগুলাই আপনাদেরকে দেয়, সেটা কিন্তু আগে নিজের প্রজেক্টে ট্রায়াল করা হয়, নিজের প্রজেক্টে আগে ওটাকে চাষাবাদ করা হয়, তারপরেই কিন্তু আপনাদেরকে ওই চারাটা আবিদ এগ্রো নার্সারি কৃষকের মাঝে দেয়। এটা কিন্তু আমাদের ট্রায়ালের জন্যই দুই ভ্যারাইটি আমরা দিয়েছি, এখানে রোপণ করা হয়েছে। চলেন দেখি। দেখেন চারাগুলি, দেখেন এখানে চারাটা দেখেন কত সুন্দরভাবে ম্যাচিউরড হয়েছে চারাটা। আমরা এই চারাটা আরও 4-5 দিন রাখতে পারতাম, কিন্তু সময়ের কারণে আমরা রাখিনি। চারাটা আজকে এখানে রোপণ করা হচ্ছে। এই পাশে কিন্তু একটা ভ্যারাইটি, এই পাশে কিন্তু আরেকটা ভ্যারাইটি রোপণ করা হচ্ছে। কারণ আমাদের এটার রেজাল্ট দেখতে হবে, এটার রেজাল্টও দেখতে হবে। তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা এটাকে দুইটাকে কম্পেয়ার করে যেটা রেজাল্ট ভালো পাবো, ওটাই আমরা কৃষকের মাঝে দেব ইনশাল্লাহ। আমরা যে বীজটাই দিব, ওটা আগে নিজেরা আমাদের ট্রায়াল প্রজেক্টে করব, তারপরে আমরা এটাকে কৃষকের মাঝে দেই। এই জন্য আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমরা যে প্রজেক্টগুলোতে যে বীজগুলা যে চারাগুলাই দিয়েছি, আমাদের প্রজেক্টগুলো ইনশাল্লাহ 100তে 100 সাকসেস হয়েছে। এই জন্য আপনাদেরকে বলবো, আধুনিকভাবে চাষাবাদ করলে, আধুনিক প্রজেক্টে আপনি ইনভেস্ট করলে অবশ্যই আপনাকে জেনে বুঝে ইনভেস্ট করতে হবে। কারণ আপনি যখন জেনে বুঝে ইনভেস্ট করবেন, তখন কিন্তু আপনার প্রজেক্টে লস হবে না। আপনার যদি প্রজেক্টে লস না হয়, আপনি না জেনে বুঝে আপনি যে কোনো জিনিস ইনভেস্ট করে ফেললেন, চারা লাগাইলেন, মালচিং পেপার দিলেন, ব্যবহার বুঝলেন না, এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, এটা কিন্তু করা যাবে না। যার কারণে আপনাকে এটা সঠিক নিয়ম জেনে বুঝে করা লাগবে। এই জন্যই সবসময় আবিদ এগ্রো নার্সারি আপনাদেরকে একটা কথা বলে রাখে যে আপনি কৃষিকাজে আসেন, আধুনিকভাবে চাষাবাদ করেন, স্মার্টভাবে চাষাবাদ করেন, কিন্তু জেনে বুঝে করেন। দর্শক, আবিদ এগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলটি সবসময় আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সকল প্রকার আধুনিক চাষাবাদের যে ভিডিওগুলো দিয়ে থাকি আমরা, যাতে করে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশনটি চলে যায়। আধুনিকভাবে চাষাবাদের যে কোনো পরামর্শ বা যে কোনো তথ্য জানার জন্য আমাদের চ্যানেলে কমেন্ট করবেন বা ডিসক্রিপশনের নাম্বারে কল করবেন।